বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে শুক্রবারও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হয়। বাতাসের তীব্র গতিতে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি সহ গাছপালা উপড়ে পড়ছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভ সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩-৪ ফুট বেশি উচ্চতায় উঠেছে। মহেশখালী, ঘটিভাঙা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নচাপে ভোলায় অস্বাভাবিক হারে বেড়েছে নদ নদীর পানি। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি। মনপুরা, তজুমউদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের, গবাদি পশু। ২ দিন যাবৎ বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ১ থেকে ১,৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা এটা কম বেশি হতে পারে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল আমাদের বরাদ্দ আছে। আমরা সকলকেই চাল দিয়ে এই মুহূর্তে সহযোগিতা করছি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। নিম্নচাপ কেটে গেলেও নদীতে এখনো প্রচণ্ড ঢেউ ও বাতাস রয়েছে। নদীতে প্রচুর উত্তাল, বাতাসের কারণে কোনো কিছু সি ট্রাক, ছোট নৌকা কোনো কিছু ছাড়তেছে না। এই জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এখান থেকে কোনো যাতায়াত নাই, স্পিড বোট বা ট্রলার বা কোনো ক্রুজার কিছুই চলতেছে না। ঘাট সংক্রান্ত যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব হাতিয়ার মানুষের জন্য স্থায়ী একটা সমাধান হয়। বরিশালে বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ রুটে এখনো বন্ধ লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। লঘুচাপের প্রভাবে চাঁদপুর ঢাকা নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি ৪০ সেন্টিমিটার বেড়েছে। চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার আশাশুনিতে টানা বৃষ্টিতে মাছের ঘের প্লাবিত হলেও রিংবাঁধ দ্রুত বেঁধে ফেলায় ক্ষতির পরিমাণ কমেছে। তবে অতিবৃষ্টিতে শ্যামনগরে কিছু ঘের পানিতে একাকার। প্লাবিত হয়েছে সুন্দরবনের কিছু অংশ। এদিকে বরগুনায় সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ। ঢাকা থেকে ছেড়ে আসেনি বরগুনাগামী কোনো লঞ্চ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।